হাতের মধ্যে তোমার ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব ওনারা সবাই চলে গেছেন মূলত ঘরের জন্য। আমরা মসজিদে গিয়ে দেখি যে মুসল্লির হাতে 5 জন। তো আমরাই একজন ইমামতি করে নামাজ পড়লাম। তো যদি আসলে ওইখানে মোনাজাত বড় না, আমাদের মসজিদটা আমরা ইমাম সাহেবের জন্য পুরো ছিল। আরেকটা প্রশ্ন যে তাবলীগ ইজতেমার যে মেইন যিনি ইলিয়াস নওয়াজী সাহেব, ওনার কিতাবের মধ্যে যে ধরনের কিছু কথা আছে, তো ওই আকীদা অনুসারে কি আসলে আমরা কি এই রাষ্ট্রের যে লক্ষ্য লক্ষ্য জমা করছে, তো এটা কি আসলে আকীদা কিরকম হবে? এই যে মিছিল আমরা বুঝতে হলো তবে কর্মকাণ্ড যেটা তাবলীগ সুন্নাহ এটা বেদাত। কোরআন হাদিসে কোথাও চিল্লা শব্দ নাই, কোন হাদিসেও নাই, পৃথিবীর কোরআন শরীফের কোন আয়াতেও নাই, চিল্লার কোনো অনুমতি নেই, চিল্লার ব্যাপারে কোনো আলোচনা নেই। চিল্লাটা এটা নতুন বেদাত। রাসূলুল্লাহ চিল্লা করেনি, কোন সাহাবী চিল্লা করেনি। যদি রাসূলুল্লাহ সাহাবী চিল্লা করতেন তাহলে আমরাও করতাম। সবাই কোনো আলেমের জন্য এটা বাদ থাকতো না, সবাই করতে হতো। সুতরাং এই চিল্লা না ইসলামে আছে, না কোরআনে আছে, না হাদিসে আছে, কোথাও নেই। এটা নতুন বের করেছেন ইলিয়াস সাহেব। সুতরাং এটা বেদাত। উনি ভালো উদ্দেশ্য বের করেছেন, মানুষকে ভালো পথে আনার জন্য এগুলো সহিউসুল করছেন, এটাও বেদাত। আমার দুঃখ তো সেখানে। আমরা আজকে মিলাদ পড়লে বেদাত বলে দাঁত সব বের করে দেয় মালাউন এই মুফতিরা। আর ওনারা যে 40 দিনের বেদাত করতেছে এটাকে সবের কাজ মনে করে বেরিয়ে যাচ্ছে। রসুল্লাহ সবের কাজ মনে করে যদি এটা করতেন তাহলে কথা হতো। হুজুর যে কাজ সবের নিয়ত করেন নাই সে কাজ করাই বেদাত, এটা ওরাই বলে। তাহলে হুজুর তো এই 40 দিন সবের নিয়ত কোথাও যায়নি, তাহলে আমরা যাচ্ছি আজকে কোন সুন্নি মুসলমান, সুন্নি ইমাম, সুন্নি ওয়াইফ, আমরা চিল্লার বিরুদ্ধে কোনোদিন ওয়াজ করেছি? চিল্লার বিরুদ্ধে কিছু বলেছি? আগে কি চিল্লার বিরুদ্ধে বলছি না? কিন্তু তারা এত অ্যাগ্রেসিভ কেন, তারা এত এক্সট্রিম কেন মিলাদের বিরুদ্ধে? তাহলে মিরাজ যেই পরিমাপে, যেই রাডারে, যেই মিটারে চিল্লা বেদাত, ঠিক সেই মিটারে মিলাদ বেদাত। সুতরাং দুটোটাই বেদাতে হাসানা। বেদাতে হাসানা ওরা ওইটাকে বেদাতে হাসানা মনে করে মানতে পারে, এটাকে মানতে পারে না কেন? এখানেই প্রমাণ হলো এরা রাসূলুল্লাহর দুশমন। যারা ওইটা মানতে পারে ওইটা মানতে পারে না, এইটা মজা লাগে না ওইটা মজা লাগে, তার মানে ওটা ওদের স্বার্থ আছে। আর এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, সেই জন্য এটা খারাপ লাগে। কিন্তু বেমার তো ওখানেই। সেই জন্য তাদের আকীদা শুদ্ধ করতে হবে। কাজ খুব ভালো কাজ, ওই 40 দিনের যে কমিটমেন্ট, 40 দিনের যে মাপ, এটা ছেড়ে দিতে হবে। বেশি হতে পারে, কমও হতে পারে, দুদিনও হতে পারে, এটা রাখা যাবে না। এটা 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 রাসূলুল্লাহ বলেন নাই। 2 নম্বর, তাদের যে আকীদা, যেটা আকীদা বিশুদ্ধ করলে খুব ভালো কাজ। আকীদা আমি পরামর্শ দেবো তাদেরকে, এত বড় একটা ভালো কাজ আকীদাটা যদি ঠিক হয় আমরাও এটার সঙ্গে এক হতে পারি। আকীদাটা ঠিক করে যদি এই টঙ্গীর ময়দানে 3 দিন করে 6 দিন, হ্যাঁ, আও ভাই দিনকে বাদ করো, এই করে খুব সুন্দর ওয়াজ করতেছেন, যদি একটাবারও আমার দয়াল নবীর উপরে দরুদ সালাম মজা করে মহব্বত করে পড়লেন না। এটা যদি আমরা দেখতাম গোটা জাতি, যে গোটাটা ময়দান জুড়ে মাগরিবের পর শুরু হলো জিকির আজকার, তারপরে আমার নবীর নামে দরুদ সালাম সবাই মিলে পেশ করা হলো, তারপরে ওয়াজ নসিহত করলেন, তাহলে এটার সঙ্গে হাক্কানি আলেমরাও থাকতো, আমরাও থাকতাম। আপনারা বলেন যে 3 চিল্লা যে দিল তার মুনাফিকের দপ্তর থেকে নাম কাটা গেল, এটা কোন হাদিসে পৃথিবীর কোথায় আছে গাঞ্জা করি কথা বলেন তো কারবারটা? যেখানে চিল্লার কথাই নাই সেখানে 3 চিল্লা দিলে মুনাফিকের নাম কাটা যায়, তার মানে যারা 3 চিল্লা দেয়নি তারা মুনাফিক। ওই ইলিয়াস সাহেবের বাপও মুনাফিক এই কথায়। এই কথায় দেওবন্দের সব মৌলভী সাহেবেরা মুনাফিক, আশরাফ আলী থানভী সাহেবও মুনাফিক, এমদাদুল্লাহ মজরের মুফতি মুনাফিক, ইসলাম গঙ্গোই তো আরো বড়। তো সুতরাং যারা চিল্লা দেয়নি তারা সবাই কাফের এবং সবাই মুনাফিক, আর যারা দিলেন তারাই খালি ভালো মুসলমান। এগুলো মূর্খতা ছাড়া কি হতে পারে বলেন? দোয়া ওইখানে ময়দানে দোয়া করার জন্য সবাই যায়। আচ্ছা বলেন কারবার এইখান থেকে নাচতে নাচতে দোয়া করতে গেল, আর নাচতে নাচতে আইসা বললো ওই যে কাম করে গেছে দোয়ার থেকে ফিরে এসে ওই কাম আবার করে। লাভ হলো কি দোয়ার মধ্যে? এগুলো আল্লাহকে পাগল ঠাওরানো। মানে আল্লাহকে আমাদেরকে যেরকম পাগল মনে করে, আল্লাহকে পাগল মনে করা ছাড়া এগুলো আর কিছু না, একটা ফাঁস যাবে। ওরা 1 কোটি মানুষ একখানে হলেই আল্লাহ ভুলে গেল, তাই না? ওখানে দোয়াটা সবচেয়ে বড় কথা নয়, বড় কথা তওবা। নিজেকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। আমি অন্যায় কাজ করেছি, আমি লজ্জিত, আমি ভুল করেছি, আমি অনুতপ্ত, আমি আর করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটা নাম হলো তওবা। আর নিজের নানা রকম কুমতলব হাসিলের জন্য ছেলেরা দৌড়ে যায়, ওখানে দাঁড়ায় গেল, দোয়াতে শরীর হয়ে মনে করলো মতলব হাসিল। নেতারা, পলিটিক্যাল নেতারা যায় চেয়ার পাঁচটা বয়ে থাকে, ওর উপরে দান্ডাটা কম আছে, ভালো করে নেতা হইতে পারে। এইসব মতলবের জন্য যারা ওখানে দোয়ার জন্য যায় মনে করে লাখ মানুষ হলেই আল্লাহ তালা ভুলে গেল, এটা একটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু না, এগুলো সব মূর্খতা।